মানুষের কাছে ক্ষমা আছে, নিজে পদত্যাগ করেন, তাহলে আপনাকে সবাই মাফ করে দিবে। যদি অন্যথায় আপনারা এরকম ছাত্র সমাজের উপর নির্বিচারে গুলি করতে থাকেন, গতকালকে উত্তরেতে আমাদের বোনদের উপর নির্যাতন করা হয়েছে, সারা হবিগঞ্জে হত্যা হয়েছে, সিলেটে সুয়াট দিয়ে ডিরেক্টলি গুলি করা হয়েছে। একই সাথে আমরা অনেক বেশি আশ্চর্য যে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কিছু বাহিনীতে আমরা হিন্দি ভাষায় কথা বলছে। এই যে বাংলাদেশের প্রতি একটা আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম আমরা ছাত্র সমাজ কনসার্ন অনতিবিলম্বে বাংলাদেশে যে সকল হিন্দি সামরিক বেসামরিক লোক আছে তাদেরকে প্রত্যাহার করতে হবে। একই সাথে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, আর একটা গুলি এ দেশে কৃষক শ্রমিক জনতা ছাত্র উপরে ছড়বেন না। আপনারা গুলি ছেড়ে বন্দুক ছেড়ে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ান, নাগরিকদের পাশে দাঁড়ান। যদি আপনারা গুলি অব্যাহত রাখেন তাহলে এদেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে ধরে নিয়ে আসবে। যেমনটা আপনারা রাতের অন্ধকারে ব্লক রাইড দিয়ে ঘরে ঘরে গিয়ে পাকিস্তানি হানাদারি বাহিনীর মতো আমাদেরকে গণগ্রেফতার করেছেন। আপনারা যদি আপনাদের পতন না চান তাহলে অনতিবিলম্বে আপনারা এদেশের ছাত্র সমাজের কাছে দাঁড়ান। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আজকে আমাদের যে সর্বাত্মক অসহযোগ আন্দোলন আগামীকাল থাকবে, সেই সর্বাত্মক অসহযোগ আন্দোলনে এদেশের খেটে খাওয়া শ্রমিক, মেহনতি মানুষ, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক যারা আছে সবাইকে, শ্রমিক থেকে শুরু করে সবাইকে রাস্তায় এসে এই স্বৈরাচারী খুনি একটা সরকার যে এতগুলো মানুষকে হত্যা করে এখনো দায় স্বীকার করছে না, তার বিরুদ্ধে আপনারা সবাই ছাত্র সমাজের পাশে দাঁড়ান। সরকারি পেটুয়া বাহিনী এবং চাটুয়া বাহিনীরা আমাদের শিক্ষার্থীদের ওপর ফিল্মি স্টাইলে হামলা করেছে। একদিকে ছাত্রলীগের সদস্যরা হামলা করেছে, অন্যদিকে সরকারি পুলিশ বাহিনীরা হামলা করেছে। এখানে গতকাল একজন নারী শিক্ষার্থীকেও সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গলা টিপে ধরেছে, একজন পুরুষ হয়ে একজন নারীকে গলা টিপে ধরেছে। তো আমরা স্পষ্ট বলতে চাই, আমরা এখনও 9 দফাতে আছি, কিন্তু সরকার যদি আমাদেরকে আর কোনোভাবে উস্কানি বা ফুসকানি দেওয়ার চেষ্টা করে আমরা 1 দফাতে চলে যাব। আমাদের আন্দোলনটা কিন্তু এত বড় ছিল না, আমাদের আন্দোলনটা খুব ছোট ছিল। সরকার বিভিন্নভাবে নানাভাবে উস্কিয়ে ফুসকিয়ে আমাদের আন্দোলনটা আজকে এত বড় করেছে। পেটুয়া বাহিনী দিয়ে আক্রমণ করা শুরু করেছে নিরীহ ছাত্রদের উপর। আমাদের প্রায় 200-250-এর উপর ছাত্র নিহত হয়েছে, শিক্ষার্থীরা। এরপর সাধারণ মানুষ, শিক্ষা সমাজ, শিল্পী সমাজ সবাই রাস্তায় নেমে এসেছে। এখন এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে, যা যদি সরকার যদি এখন 9 দফা দাবি মেনে নেয় তাহলে ছাত্ররা ঘরে চলে যাবে। যদি সরকার আবার নতুন কোনো ধরনের তামাশা সৃষ্টি করতে চায় তাহলে ছাত্ররা ডাইরেক্ট 1 দফা দাবিতে চলে যেতে বাধ্য হবে।